গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আর সকাল থেকে ব্লগ বানাবার জন্য আমি ক্যামেরাটা অনই করতে পারিনি। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। কুকিং চ্যানেলের ভিডিও, ব্লগের এডিটিং, ঘরের কাজ, ছেলে যেহেতু অফিসে যাচ্ছে তাই সমস্ত কিছু মোটামুটি আমাকেই করতে হচ্ছে, তো বড্ড বেশি চাপ পড়ে গেছে। বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করছি। ভাবলাম আজকে আপনাদের সাথে আমার ইভিনিং রুটিনটা শেয়ার করি। মোটামুটি সকালের যা যা রুটিনের কাজকর্ম সেগুলো তো হয়েই গেছে, আর এক্সট্রা কিছু কাজকর্ম আমার ঘাড়ে এসে পড়েছে। সেটা হচ্ছে দুটো চ্যানেলের এডিটিং। আগে ছিল একটা চ্যানেলের এডিটিং, এখন হয়েছে দুটো চ্যানেলের এডিটিং। তো সেটা আমার পক্ষে ভীষণ চাপ হয়ে যাচ্ছে। রাত্রে করতে পারছি না। ভোরবেলা যেহেতু উঠি মোটামুটি 10টা-11টা বাজতে বাজতেই আমার ঘুম পেয়ে যায়, আর চেষ্টা করি রাত্রে কিছুটা করে রাখবার, এগিয়ে রাখবার, বাট হয় না। তো এখন কিছুটা এডিট সারলাম কালকের ব্লগের, মানে কাল যেটা পোস্ট হবে সেটার জন্য। আর এখন একটু গোড়াবাজার যাব, ছেলের টিফিনের কিছু বন্দোবস্ত করে আনবো, মানে একটু কেনাকাটা করে আনবো, সবজিপাতি, একটু চিকেন টিকেন। সে আবার ননভেজ টিফিনই নিয়ে যাবে, কারণ তার প্রোটিনটা প্রত্যেক দিনের দরকার। তো সেই জন্য একটু চিকেন কিনবো আর একটু সবজিপাতিও কিনবো, 2-4টে টুকটাক দোকানের জিনিস কিনবো। চিনিগুলো একটু শেষের দিকে, যেহেতু কুকিং চ্যানেলের জন্য বেশ কিছু আচারের রেসিপি শেয়ার করেছি, আর গুড় আম বানিয়েছি, তারপরে ওই মিষ্টি আচার বানিয়েছি, জেলি বানিয়েছি। আমার খুব একটা চিনির প্রয়োজন পড়ে না, তবে চ্যানেলের কাজের জন্য চিনির প্রয়োজন একটু বেশি হয়ে যায়। তো চিনিটা দেখছি শেষের পথে, তাই একটু চিনি আনবো, আরও টুকটাক ডাল ফাল এই সমস্ত কিছু আনবো। তো চলুন এখান থেকেই ব্লগটা শুরু করি, আর সন্ধেবেলা আমার কী কী কাজ থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ছেলে অফিস যাবে, তার কী কী প্রিপারেশন করব সেটাও না হয় আপনারা দেখতে থাকুন। শুরু করা যাক আজকের ভিডিওটা। দাদার সঙ্গে গল্প হয়ে গেল। Didn't think go this fast. I do this as we thought always last. This is where Dad's garden grows. Summer haze, waiting place, and late night tiptoe. And I know the memories are with me, even when you leave. To tell them that it's new. Yes, I tend to hold on too strong, but you're always. জাস্ট বাজার থেকে এলাম, দম মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। এত মারাত্মক গরম, তার সাথে প্রচণ্ড ভিড়। আর সকালবেলা না এই ডালিমগুলো ছাড়িয়েছিলাম। এগুলো ডালিম না কি আমি তা জানি না, মানে রক্তাল্পতার জন্য আমরা ডালিম খাই। এই ডালিমগুলো দেখে মনে হচ্ছে এগুলো রক্ত আমাকেই দিতে হবে, এমন হাল। পাগো ডালিম খেতে ভীষণ ভালোবাসে, আমিও খাই। তো ওর প্রত্যেক দিন ডালিম চাই, তো ওর জন্য আমাকে ডালিম, পেয়ারা, আপেল, কলা এগুলো আনতেই হয়। 2টো ডালিম নিয়ে এসেছিলাম পরশুদিন মনে হয়, আর তার এত সুন্দর কালার, মানে আমি নিজেও ভাবতে পারছি না যে ডালিমের এরকম কালার হতে পারে। এগুলোই খাওয়া হবে, এগুলোই খাবো, ফ্রিজে রেখে দিই। এখন আবার চিকেন রান্না করব, কালকের প্রিপারেশন কিছু কিছু করে রাখবো। ছোলা ভেজাবো, মানে পাগোদের ছোলা ভেজাবো, আমার ছেলের জন্য ছোলা ভেজাবো, একটা দেখি কিছু স্ন্যাক্সও তো দিতে হবে। আর তার সাথে সকালে ব্রেকফাস্ট, ব্রেড আনতে ভুলে গেলাম, যা আছে তাই দিয়ে ব্রেকফাস্ট করে দেবো, তা না হলে রুটি করে দেবো, রুটি খেয়ে যাবে। দেখা যাক কী খায়। বাজার থেকে এসে না মনে হচ্ছে যেন একদম দম বেরিয়ে গেল। আজকে যেহেতু মঙ্গলবার একটু গেলাম হনুমান মন্দিরে,
সেখান থেকে দর্শন করে তারপরে বাজারে গেলাম। তবে রাস্তায় যেতে যেতে আর কি অন্বেষার সঙ্গে দেখা হয়ে গেল। অন্বেষা আর আমি দুজনে গল্প করতে করতে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে চলে গেলাম, আর আসার সময় রিক্সা করে এলাম। একটু বসে রেস্ট নিই, তারপর আবার রান্না শুরু করব। memories are যে কারণে লাইভে এলাম, even when হচ্ছে আগামী শুক্রবার 16th মে সন্ধ্যে 7টায় অনলাইন কুকিং ক্লাস। তাতে শেখানো হবে চিকেন কাচ্চি বিরিয়ানি। you're always home to me. Didn't think so far. I do this and always love. This is where Jazz Garden grows. Summer haze in place, midnights of blue. And I know memories are with me, even when you move. So tell me that it's new. So I tend to hold on too strong, but you're always home. You're always home to me. Those grays, they wouldn't stay. Me and Jess, we pretend time traveling, company around the table. Seat by the window, swear I learned piano. অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে হোয়াইট কিচেন আমি কিভাবে পরিষ্কার রাখি। রান্না করতে করতে অনেক রকম কিছু সমস্যা হয়। এই যেমন আমি দইটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু ফেটাতে গেলাম, তো আমার হাতটা একটু লুজ হয়ে গেছিলো, মানে ঢাকনাটা তো আমি চাপা দিয়ে রেখেছিলাম বা হাত দিয়ে, তো আমার হাতটা একটু লুজ হয়ে গেছিলো। আর যেই হাতটা লুজ হয়ে গেল, তো সাথে সাথে যা হবার বাইরে একটু লিক হয়ে বেরিয়ে গেল। আমি সব সময় এবার লিক হয়ে বেরিয়ে গেল সেটা তো মুছে পরিষ্কার করলাম। এগুলো যদি নাও হয়, আমি সব সময় কি করি, রান্না হওয়ার সাথে সাথে না, এই যে এটা যেমন চাপিয়ে দিলাম, এবার আমি মিক্সার গ্রাইন্ডারটা মুছে রাখবো, আমার কফি মেশিনটা মুছে রাখবো, আমার যে ইলেকট্রিক কেটলটা আছে সেটা পরিষ্কার করে রাখবো, এই চারিদিকটা একটু সাথে সাথে পরিষ্কার করে নেবো। এইভাবে আমি মোটামুটি সবসময় মুছতে থাকি। বারবার যদি না মোছা হয় তাহলে কিচেন কিন্তু ক্লিন করা সম্ভব হয় না। আর 15 দিনেই একদিন তো আমি কিচেন ক্লিন করি, মানে ডিপ ক্লিন করি। আর মাসে 2বার বা 3বার আমি ডিপ ক্লিন করার চেষ্টা করি। তা না হলে কিন্তু সাদা কিচেন পরিষ্কার করা ভীষণ চাপ। সাদা কিচেন কেন, যে কোনো কিচেন। আর সাদা কিচেনে একটা কি সুবিধা জানেন তো, যেহেতু সাদা, যদি কোথাও একটা হলদে দাগ পড়ে, মানে একটা মাছের তেল বা যে কোনো কিছু, আমি যেমন সকালবেলা রান্না করছিলাম, সেই তেলটা একটু অন্য জায়গায় গিয়ে ছিটে লাগলো,
তো সাদা কিচেন হওয়ার কারণে সাথে সাথে কিন্তু নজরে পড়ে আর সেটা মুছে নেওয়া যায়। একটু ডার্ক কালারের যদি আমরা কিচেন করি তাহলে দেখবেন সেটা কিন্তু নজরে পড়ে না। আর নজরে না পড়লে কি হয়, তার থেকে আরশোলা হয়, তার থেকে নানান রকম পোকামাকড় হয়, সেটা মোছা হয় না আমাদের, যেহেতু কারণ নজরেই পড়েনি, আমরা ইগনোর করে গেছি, তাই জন্য পোকামাকড়ের সম্ভাবনা থাকে। আর সেই জিনিসটার থেকে না একটু একটু করে বেশ অনেকটা বড় জায়গা ধরে একটা ময়লা ধরে যায়, মানে একটা তেল চিটে ভাব এসে যায়, আর সেটাকে পরিষ্কার করা বেশ চাপ হয়ে যায়। আমি বলবো সাদা কিচেন তো অনেক ভালো, কারণ এর আগেও আমি আমার যে ছোট ফ্ল্যাটটাতে আমি যে কিচেনটা ইউজ করতাম সেটাও কিন্তু সাদা ছিল, আর এটাও আমি সাদাই করেছি। অনেকেই ভয় পায় যে সাদা কিচেন করব, সাদা কিচেন মেনটেন করা ভীষণ কঠিন। তো আমি বলবো সাদা কিচেন মেনটেন করা খুব একটা কঠিন কিন্তু একেবারেই নয়। সাদা কিচেন মেনটেন করা বরঞ্চ সহজ। কোথাও একটু কোনো হলুদ দাগ পড়লো, কোথাও একটু কোনো কালো দাগ পড়লো, এই যে এইগুলো খুলতে খুলতে এই হ্যান্ডেলগুলোর কাছে না দেখবেন একটু হয়তো জল হাতে খুলতে গিয়ে বা যে কোনো ময়লা হাতে খুলতে গিয়ে একটা দুটো কালো স্পট পড়ে যায়। আর যেহেতু সাদা কিচেন, কালো স্পটটা খুব সহজে নজরে পড়ে। সাথে সাথে যদি কাপড় দিয়ে মুছে নেওয়া যায় তাহলে দেখবেন খুব সুবিধা হয়। আর অন্য কোনো কালার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের নজরে কিন্তু সহজে পড়ে না, আর নজরে না পড়লেই সেই ময়লাটা বসে যায়, আর বসে গিয়ে মোটামুটি যখন আমরা ডিপ ক্লিন করতে লাগি তখন কিন্তু ক্লিন হতেই চায় না। তো আমি বলবো সাদা কিচেন মেনটেন করা বেশ সহজ। আর আমি হাতে সবসময় একটা কাপড় রাখি যাতে মোটামুটি যেই কাজটা হয়ে যায় সাথে সাথে মুছে নেওয়া যায়। আর চিকেনটাও আজকে আমি ওই রকম ভাবে করলাম, সেদিন যেমন ছেলে বানিয়ে আমাকে খাইয়েছিল। জাস্ট একটু পেঁয়াজ, আদা, রসুন ভালো করে মিক্সিতে বেটে নিয়ে কষিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টক দই, লবণ আর ওই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলেই কিন্তু আমাদের এই মাংসটা রেডি। খুব কম সময় লাগে, আর তেল মশলাও খুব একটা বেশি লাগে না। এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছুর ব্যবহার করবার প্রয়োজন পড়ে না। বাচ্চারাও খুব সহজে রান্নাটা করে নিতে পারবে। আমি তিনটে সিটি হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে স্টিমটা রিলিজ হয়ে যাক। আর এই যে হাতে আমার কাপড় কিন্তু অলরেডি রয়েছে, এই কথা বলতে বলতেই আমি যেমন চিমনিটা পরিষ্কার করে নেবো। এটা আমি নয়, আমার মনে হয় সকলে এই কাজটা করে, কারণ তা না হলে সমস্যা তো সকলেরই হয়। একসাথে পরিষ্কার করা বেশ কঠিন। যখন দেখা যায় বেশ অনেকটা ময়লা একসাথে জমে গেছে তখন অন্য কিছু দিয়ে আমরা ক্লিন করে নিই, আর দেখবেন সহজেই কিন্তু ক্লিন হয়ে যাবে। এই যে এর মধ্যে একটু একটু ময়লা লেগেছে, কারণ আমি ওই যে 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করি, আর এই খাঁজগুলোতে কিন্তু আমাকে মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, তা না হলে খুব তাড়াতাড়ি ময়লা ধরে যায়। আমি সবসময় সাদা জিনিস ইউজ করতে প্রেফার করি, ভীষণ পছন্দ করি আমি সাদা জিনিস। আর একটা সিঙ্ক আমি কিচেনে করেছি, আর একটা সিঙ্ক আমি ইউটিলিটি ব্যালকনিতে করেছি, কারণ সবসময় তো ইউটিলিটি ব্যালকনিতে যাওয়া সম্ভব নয়। আর বাসন টাসন যেমন মাজা হয় ইউটিলিটি ব্যালকনিতে, আর আমার রান্নার কাজ করা হয় আমার কিচেনের সিঙ্কে। একই সিঙ্কে যদি বাসন মাজাও হয় আর যদি কাজ করাও হয় তাহলে বেশ সমস্যা হয়, যেটা আমার ওই ফ্ল্যাটে ছিল। মানে শিলা দিয়ে আসতো বাসন মাজতে, আমি আবার তখন হয়তো কোনো মাছ টাছ ধুচ্ছি বা অন্য কোনো কাজ করতেই পারতাম না। তো সেই জন্য আমি যখনই এই ফ্ল্যাটে শিফট করেছি তার আগে ইউটিলিটি ব্যালকনিটা দেখেই আমি ঠিক করেছিলাম যে ইউটিলিটি ব্যালকনিতে আমি আলাদা করে একটা সিঙ্ক লাগাবো, যেটা বাসন মাজার কাজে ভীষণই সুবিধা হয়। এই যেমন এখানে এখন বাসনগুলো জমছে,
এগুলো তুলে আমি রাত্রে ওই ইউটিলিটি ব্যালকনির সিঙ্কে দিয়ে দেবো, তাতে আমার এই কিচেনের সিঙ্কটা একদম পরিষ্কার থাকবে। সকালে উঠে আমার আর এই কিচেনের সিঙ্কটা নোংরা দেখতে হয় না। কারণ কিচেন আমরা সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে, তবুও দেখি যে যতই চেষ্টা করি না কেন কিছুতেই যেন হয়ে ওঠে না। আমার যেহেতু এই কিচেনে ভীষণ রান্না হয়, মানে কুকিং চ্যানেলের রান্না তো হয়ই, তাছাড়া এই অনলাইন ক্লাস হচ্ছে, আরও কেক বেকিং হচ্ছে, বাড়িতে মানুষজন আসছে, সেই সমস্ত রান্না বান্না হচ্ছে, প্রচুর রান্না বান্না হয়। দিনে যে আমি কত রান্না বান্না করি তার ঠিক নেই। তো এক একদিন অবশ্য বিশ্রাম যায়, রান্না হয় না। তো সেটা খুব কম দিনই আছে যে রান্না হয় না। তো কিচেন অসম্ভব ময়লা হয়, তো সেই জন্য বারবার আমাকে ক্লিন করতেই হয়। এই যে দেখুন এই তেলের বটলগুলো আমি এগুলোকে ওয়াশ করব বলে রেখে দিয়েছি, নতুনগুলোকে আমি ইউজ করছি আর এগুলোকে ওয়াশ করব বলে রেখে দিয়েছি। এগুলো আমি ইউটিলিটি ব্যালকনিতে রেখে দেবো, যেদিন ডিশওয়াশার চালাবো সেদিন ডিশওয়াশারে দিয়ে ক্লিন করে নেবো, তা না হলে গরম জল করে নিয়ে আমি এগুলোকে ক্লিন করে নেব। ইউটিলিটি ব্যালকনি থাকলে না খুব সুবিধা হয়, যাদের সেই সুবিধাটা নেই তাদের সত্যি সমস্যা। তবে যাদের এই সুবিধাটা আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে ইউটিলিটি ব্যালকনিতে অবশ্যই একটা যেন সিঙ্ক লাগিয়ে নেয়, তাহলে যে হেল্পিং হ্যান্ড আসছে বাসন মাজার জন্য তারও কোনো সমস্যা হবে না, আবার আমরা যারা কিচেনে কাজ করি তাদেরও কোনো সমস্যা হবে না। এই বাটিতে একটু দই সাজা রেখে দিয়েছি, এর মধ্যে জাস্ট আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব। অনেক সময় আমি ফ্রিজের ঠান্ডা দুধ দিয়েও দই পাতি। আমি লখনৌতে যে আন্টির বাড়িতে থাকতাম সেই আন্টিকে আমি দেখতাম ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে দই পাততে, এবং সত্যি ভীষণ সুন্দর দই জমতো। সেই আন্টির দেখেই আমি ঠান্ডা দুধ দিয়ে দই জমানো শিখেছি। আমি আগে কি করতাম, দুধটাকে ভালো করে ঘন করতাম, দুধটাকে তারপরে ঠান্ডা করতাম, কুসুম কুসুম গরম দুধ দিয়ে দই পাততাম। তবে আন্টিকে দেখার পর থেকে আর কখনোই ওই দুধ জাল দেওয়া বা গরম করার কোনো ঝুট ঝামেলাতে যাই না। আর ওখানে অবশ্য মোষের দুধ আমরা নিতাম, বাড়ির সামনে মোষ নিয়ে এসে দুধ দিত, আর সেই দুধ আমি আমার ছেলেকে খাইয়েছি, এবং সেই দুধের প্রচুর ঘিও বাড়িতে বানাতাম। এরকম চারিদিকে দইয়ের সাজাটা মাখিয়ে নিলাম। আমি তো টেট্রা প্যাকই ইউজ করি, তো প্যাকেটটা কাটবো আর বাটিতে ঢেলে দেবো, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। সকালে উঠে দেখবো সুন্দর দই জমে গেছে। ব্যাস, যতটা আমার বাটিতে ধরে ততটা দুধ আমি দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে দেব। আমরা তো অনেক কিছু করি, মানে ক্যাসারোলটা যেহেতু গরম থাকে তাই ক্যাসারোলের মধ্যে দই জমাই, আবার মাইক্রোওভেন গরম করেও আমরা দই জমাই। তো অত ঝামেলার কোনো প্রয়োজন নেই। আমি আন্টিকে কখনো কোনো রকম ঝামেলা করতে দেখিনি। আমি জাস্ট আন্টিকে দেখেছি ফ্রিজের থেকে ঠান্ডা দুধ বের করলো আর সুন্দর দই জমিয়ে দিল। কাল সকালে দেখাবো যে দইটা কেমন জমেছে। ব্যাস হয়ে গেল, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো।
এইভাবে কোনো বটলে দুধ রাখলে দেখতে তো অবশ্যই ভালো লাগে এবং সুবিধাও হয়, আমার মনে হয় পড়েও যায় না, আর সব থেকে বড় কথা দেখতে ভালো লাগে। চিকেন কিন্তু আমাদের রেডি, স্টিম রিলিজ হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে ঢাকনাটাকে খুলে নেব আর খেতে দিয়ে দেবো। Didn't think it go this fast. Why do this house we thought always ব্যাস চিকেন রেডি, এবার খেতে দিয়ে দিই। আচ্ছা একবার টেক্সচারটা দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে এই হচ্ছে চিকেনের টেক্সচার, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব ভালো হয়। আর চিলি ফ্লেক্স যেহেতু ইউজ করা হয়, দেখতে অসম্ভব ভালো লাগে, বেশ সুন্দর একটা কালার আসে আর ওপরে তেলটাও ভেসে ওঠে। তেল কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি, চিকেনের থেকেও তেল ছেড়েছে আর অবশ্যই দই থেকে তো তেল বেরিয়েইছে। যেহেতু প্রেসার কুকারে রান্না করেছি তাই এরকম ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। to hold on too strong. But you're always home. You're always home to me. রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মোটামুটি সমস্ত কাজও শেষ হলো। আজকে লাইভ শেষ করবার পর অর্পিতা মণ্ডল আমাকে বলেছে যে দিদি তোমাকে দেখে ভারী ক্লান্ত লাগছে, তুমি একটু শরীরের যত্ন নাও, রেস্ট নাও। অর্পিতা সেই সময় মানে তার কিছুক্ষণ আগেই আমি বাজার থেকে বাড়ি ফিরেছি, আর বাজারে এত ভিড় ছিল, তার সাথে এত অসম্ভব গরম লাগছিল যে সত্যিই বাড়ি ফিরে এসে বড্ড ক্লান্ত লাগছিল। তারপরেও কুকিং চ্যানেলে লাইভ আসতে হয়েছিল, কারণ ফ্রাইডে একটা অনলাইন কুকিং ক্লাস আছে যেখানে চিকেন কাচ্চি বিরিয়ানির ওয়ার্কশপ হবে, তো সেটা ইনফর্ম করবার জন্যই লাইভে আসতে হয়েছিল। তারপর রান্নাবান্না করা, তারপর বাকি কাজকর্ম। আর একটা কথা না বললেই নয়, অনেকেই জানতে চান যে আমার পাখিগুলো কোথায় গেল। পাখিগুলো সবাই আছে, তারা দিব্যি সুন্দর ঘুমোচ্ছে। তাদের সকাল হয় 9টা থেকে 9:30। কোনো জায়গার পাখিদের সকাল 9টা থেকে 9:30 হয় না, বাট আমার বাড়ির পাখিদের সকাল হয় 9টা থেকে 9:30। তার আগে তাদের চোখ খোলে না। এখন বেজে গেছে রাত 12টা 5। মোটামুটি কাজ সব কমপ্লিট, আমিও ক্লান্ত, বাট এখন এডিট করব। এডিট করে তারপরে কখন শোবো তা জানি না, মোটামুটি শুতে শুতে রাত্রির 1টা-1:30 তো বাজবে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আশা করি ভিডিওটা ভালো লাগলো। বেশিরভাগ দিন মোটামুটি এরকমই চাপ থাকে, হ্যাঁ লাইভটা থাকে না, তাছাড়া মোটামুটি সব দিন এরকমই যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।